কলঙ্ক নিয়ে সবাই একটু ভয় পায়, কিন্তু আমার প্রিয় সাহসী বৃশ্চিক ভাই বোনেরা, আপনারা কলঙ্ক ভয় পান না। কলঙ্কর সাথে আপনাদের পরিচয় বহু পুরনো। জ্যোতিষ শাস্ত্রে আমরা অষ্টম ঘরকে কলঙ্কের ঘর বলি। আপনারা নিজেরাই অষ্টম ঘর, বৃশ্চিকই অষ্টম রাশি। তো এখন কলঙ্ক আছে, কলঙ্ক থাকে, দেখতেও আপনারা পান, সে সামনেও কলঙ্ক দেখা যাচ্ছে। কিন্তু এখন এই বুধ বক্রির সময় আপনাদের ওই অষ্টম ঘরে, আপনাদের অষ্টম ঘরের অধিপতি বুধ, সে জুন মাসের 29 থেকে জুলাই মাসের 24 তারিখ পর্যন্ত বক্রি যাচ্ছে, দিচ্ছে সেকেন্ড চান্স কলঙ্ক মুক্ত হওয়ার। একই সাথে আপনাদের সৌভাগ্যের ঘরে বৃহস্পতি তুঙ্গে, যদি মুক্ত হতে পারেন এখনই পারবেন। এটা ছাড়াও বুধ আরও অনেক ধরনের রেজাল্ট দেয়, ব্যাড রেজাল্ট দেয়, পজিটিভ রেজাল্ট দেয়। এই সব কিছু নিয়ে আমার বৃশ্চিক ভাই বোনদের জন্য আমার বুধ বকরির বিশেষ ভিডিও। তো এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের অতি চঞ্চল, অতি প্রিয় গ্রহ বুধ এই জুন মাসের 29 তারিখে বক্রি যাচ্ছে। মার্কারি ইজ গোয়িং রেট্রোগ্রেড, এবং এটা জুন মাসের 29 তারিখ থেকে জুলাই মাসের 24 তারিখ পর্যন্ত অলমোস্ট 25-26 দিন এই বক্রি বা রেট্রোগ্রেড থাকবে। এখন দেখেন, সচরাচর আমরা না এইগুলো নিয়ে একটু ভয় পাই যে ও বুধ বক্রি যাচ্ছে, এখন কি হবে, আমাদের জীবনে কি উথালপাথাল হয়ে যাবে। দেখেন, বুধ আমাদের বুদ্ধি, আমাদের চিন্তা, আমরা ডে টু ডে লাইফে যে লজিক্যাল রিজনিং নিয়ে কাজ করি, দ্যাট ইজ বুধ। সৃষ্টিকর্তা এভাবেই বুধকে বানিয়েছেন। এবং বুধ অতি চঞ্চল গ্রহ, এটা বছরে 4 বার বক্রি বা রেট্রোগ্রেড যায়, এবং এরকম 20-25 দিনের মতো সে বক্রি থাকে। এখন বুধ কি ভুল করে বারবার এত এত বক্রি যায় কেন, এত পেছনে ফিরছে কেন? দেখেন, বুধ ভুল খুব কমই করে। বুধ বুদ্ধি দিয়ে কাজ করে, চিন্তা দিয়ে কাজ করে, বুঝে শুনে কাজ করে, কিন্তু অনেক ফাস্টও করতে পারে। তারপরও বুধ ভুল করে না। বাট জীবনে কাজ করতে করতে উই গেট এ বেটার সলিউশন, উই গেট এ বেটার অপরচুনিটি, আমরা আরও ভালো কিছু পাই। সো দেন উই গো ব্যাক অ্যান্ড কারেক্ট আওয়ার সেলফ, অথবা আমরা আমাদের ট্র্যাক চেঞ্জ করি। সো বুধ বকরিকে এভাবেই আপনারা নেবেন, আরও ভালো কিছু, আরও বেটার কিছু এখন হবে। অ্যান্ড স্পেশালি এবারে যে বুধ বকরিটা, এটা খুবই ইন্টারেস্টিং, কারণ বুধ জুন মাসের 22 তারিখে কর্কট রাশিতে প্রবেশ করেছে, এবং সেখানে তার বৃহস্পতির সাথে দেখা হচ্ছে। বৃহস্পতি তুঙ্গে অবস্থায় আছে কর্কট রাশিতে। সো বৃহস্পতির সাথে যখন বুধের দেখা হয়েছে, তার 5-7 দিন পরে বুধ রিটার্ন করছে, বকরি যাচ্ছে, এবং তার নিজের ঘর মিথুন রাশিতে ফেরত যাচ্ছে। সো হোয়াট ডাজ ইট সে? এটা বলছে বৃহস্পতির যে উইজডম, সেটা পাওয়ার পরে বুধের মনে হয়েছে যে কিছু চেঞ্জ করতে হবে, কিছু পরিবর্তন করতে হবে, অ্যান্ড ফর গুড, ফর বেটার। সো এই জন্য বুধ ইজ কামিং ব্যাক। অ্যান্ড এই যে রেট্রোগ্রেডটা আপনাদের সবার জীবনে, একটা স্পেসিফিক প্রেডিকশন আমি এখনই করে দিই, আপনাদের কোনো পেপার ওয়ার্ক রিডু করতে হবে। হয়তো কোনো কন্ট্রাক্ট, কোনো চুক্তি, কোনো কাগজ জমা দিয়েছিলেন, সেটা এখন আপনাকে বদলাতে হবে, চেঞ্জ করতে হবে, বাট ফর বেটার। হয়তো আরও বেটার অপরচুনিটি পাবেন, আরও বেটার কিছু হবে। সো কাগজটা চেঞ্জ করতে হচ্ছে। এটা ছাড়াও এই বকরিতে আপনাদের সকলের জীবনে আরও অনেক ইভেন্টস ঘটবে। তো আমাদের 12টি রাশি অথবা লগ্নের ভাই বোনদের জীবনে কি ঘটতে যাচ্ছে, সেটা আমি স্পেসিফিক প্রেডিকশনস করব। তো তার আগে শুধু বুধ বকরি না, অন্য যে কোনো বিষয় নিয়ে যদি আমার সাথে কথা বলতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। তো চলেন এখন দেখি আপনার রাশি বা লগ্নের জন্য এই বুধ বকরি কেমন ফল দেবে। স্করপিও পিপল, আমাদের বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্নের ভাই বোনেরা, আমাদের অদম্য বৃশ্চিক, যাকে কখনো হারানো যায় না, কখনো মারা যায় না, কখনো পিছনে ফেলা যায় না, মৃত্যুর মুখ থেকে, পরাজয়ের মুখ থেকে আপনারা বারবার ফিরে আসেন শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য। কেমন আছেন আপনারা? আপনাদের জন্য এই বুধ বকরিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখেন, মার্কারি বছরে 4 বার রেট্রোগ্রেড, যে আমি একটু আগে বলছিলাম, কয়দিন পর পরই বকরি যাচ্ছে, ঘুরে ফিরে বেড়াচ্ছে। তো এই টাইমে এই যে পুরো কম্বিনেশনটা তৈরি হচ্ছে, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তার আগে আমার প্রিয় বৃশ্চিক ভাই বোনেরা, আপনারা আমাকে অনেক ভালোবাসা দেন, প্রচুর ভিডিও দেখেন আমার, কিন্তু তারপরও আপনারা কিন্তু সাবস্ক্রাইব করছেন না, এবং ভিডিও দেখে চলে যাচ্ছেন, লাইকও করছেন না। সো চ্যানেলকে সাবস্ক্রাইব করেন এবং ভিডিওকে লাইক করেন। এখন আসেন আমাদের বুধ বকরির বিষয়টা। দেখেন, মার্কারি রেট্রোগ্রেড বা বুধ বকরি আমাদের জীবনে দুভাবে রেজাল্টস দেয়।
মার্কারি রেট্রোগ্রেড একটা সহজাত প্রবৃত্তি আছে, এটা জীবনে কিছু ইভেন্টস ট্রিগার করে। এটাকে আপনি ভালোভাবে নিতে পারেন, খারাপভাবে নিতে পারেন, বাট এটা করবেই, মানে এটা হবে। তো এটা তো আপনাদেরকে আমাকে বলতে হবে, এবং এটা ছাড়া এই স্পেসিফিক এই সময়ে এটা কিছু স্পেসিফিক কিছু খুবই বিশেষ জিনিস ট্রিগার করছে আপনাদের জীবনে, সেটাও আপনাদেরকে বলতে হবে। তো চলেন একে একে শুনি এখন। সেগুলো হচ্ছে, প্রথমত বুধ আমাদের বুদ্ধি, আমাদের চিন্তা ভাবনা, আমরা যেটা লজিক্যাল রিজনিং বলি। তো যখন বুধ বকরি যায় আমরা একটু প্রখরভাবে কোনো কিছু চিন্তা করা শুরু করি। এটা যে সবসময় খারাপ তা না, জীবনে কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনাকে প্রখরভাবে চিন্তা করতে হবে। ধরেন টাকা পয়সার বিনিয়োগ, পড়াশোনা, জীবনে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সো যখন বুধ বকরি যায় তখন এসব চিন্তাধারা করা, এগুলো নিয়ে কাজ করা ইজ গুড। বাট কিছু কিছু জিনিস আছে যেগুলো আসলে হৃদয়ের জিনিস, ধরেন প্রেম, ভালোবাসা, সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস, এগুলো না এত গভীরভাবে অ্যানালাইজ করতে হয় না। দিস ইজ লাইক হোয়াট ইউ ফিল, এগুলো হৃদয়ের ব্যাপার। সো এইসব জিনিস নিয়ে যখন বুধ বকরির সময় খুব বেশি নাড়াচাড়া করবেন, দেন খারাপ রেজাল্ট আসতে পারে। সেকেন্ডারিলি বুধ আমাদের কন্ট্রাক্টস, আমরা যে কাগজপত্রগুলো সই করি, বানাই, আমাদের জীবনে কন্ট্রাক্টস আর এভরিথিং। আপনি যে চাকরি পাচ্ছেন, বিজনেসের কন্ট্রাক্টস করছেন, ওয়ার্ক অর্ডার পাচ্ছেন, এগুলো সবই আসলে বুধ বা মার্কারি। তো এই সময় বুধ বকরির সময় আমরা সাধারণত নতুন কন্ট্রাক্টস করতে মানা করি, বিকজ এটা আবার রিডু করতে হতে পারে, আবার করতে হতে পারে। সো ডোন্ট ট্রাই টু সাইন ইন নিউ কন্ট্রাক্টস। কিন্তু কিন্তু যদি পুরনো কোনো কন্ট্রাক্টস থাকে যেটা আসলে আপনাকে ওভাবে সার্ভ করছে না, হয়তো অনেকদিন আগে সই করেছিলেন, এখনো রেজাল্ট পাননি, এই ধরনের কন্ট্রাক্ট রিডু করা, এটা নিয়ে কাজ করা, যারা কন্ট্রাক্ট দিয়েছে তাদের সাথে যোগাযোগ করা, দ্যাট ইজ এ গুড থিং। সে এটা করতে পারেন। সো কন্ট্রাক্টস রিডু করতে পারেন, বাট নতুন কন্ট্রাক্টস করবেন না। থার্ডলি বুধ আমাদের পড়াশোনা, এডুকেশন। তো পড়াশোনা নিয়ে দেখেন, পড়াশোনা সবসময় করতে হয়। আপনি ছাত্রছাত্রীর বয়সে, ওই বয়সে থাকেন, ওরা আপনি বিজনেসম্যান হন। কিন্তু বুধ যখন বকরি যায় তখন নিউ ইনিশিয়েটিভস নেওয়া, নতুন কোর্সে ভর্তি হওয়া, নতুন একটা পরীক্ষার ডেট নেওয়া, এগুলোর জন্য খুব একটা ভালো না। বাট অনেক সময় হয় না, একটা পরীক্ষা দিয়েছিলেন, রেজাল্টটা খারাপ হয়ে গেছে, সো রিটেক করা, অথবা একটা কমপ্লেইন করা যে আপনি একটা প্রেজেন্টেশন করেছিলেন, খুব ভালো হয়েছিল আপনার মনে হয়, কিন্তু আপনাকে সি দিয়ে দিয়েছে। সো ইউ ক্যান এগেন রিঅ্যাপ্লাই, ওর আপনি কোনো অ্যাসোসিয়েশনের মেম্বারশিপের পরীক্ষা নেবেন, এরকম কিছু করবেন। সো পিছনের জিনিস করা, নতুন পরীক্ষা না দেওয়াই ভালো। আর ইন জেনারেল বুধ বকরির সময় পড়াশোনা নিয়ে একটু এফর্ট বেশি দিতে হয়। তো আমাদের মধ্যে ভাই বোন যারা পড়াশোনা করছেন, পরীক্ষা দেবেন, এগুলো আছে, একটু এফর্ট বেশি দিতে হবে। দেন দ্য ফোর্থ থিং যেটা আমরা বুধের সাথে কোরিলেট করি, সেটা হচ্ছে আমাদের ওভারঅল কমিউনিকেশন। কমিউনিকেশন বলতে গেলে যে শুধু আপনি মুখে যে কথাগুলো বলছেন, নট নেসেসারিলি। মুখের কথা তো ডেফিনেটলি কমিউনিকেশন, বাট এটা ছাড়াও আপনি যে ইমেল লেখেন, অনেক সময় আপনি ইউটিউবে কন্টেন্ট বানান, সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট বানান, আপনি কাউকে কিছু বলছেন, ভার্বাল প্রেজেন্টেশন করছেন, স্লাইড ডেক্স বানাচ্ছেন, পাওয়ার পয়েন্ট করছেন, এগুলো সবই আসলে কমিউনিকেশন। বুধ বকরির সময় এগুলো করা একটু ডিফিকাল্ট হয়। তো মেবি ইউ আর ভেরি গুড, মেবি ইউ আর দ্য বেস্ট ইন ইউর অফিস, আর আপনি যেখানেই থাকেন না কেন ইউ আর ভেরি গুড, আপনি সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট বানান, লাইভ করেন রেগুলার, আপনার প্রচুর ফলোয়ার আছে, কিন্তু এই সময়টাতে না একটু ঝামেলা হয়। তো বুধ বকরির সময় আগে থেকে বেশি প্রিপারেশন নেবেন, হ্যাভ এ স্ক্রিপ্ট, চিন্তা করে রাখবেন। অনেক কথা ইমপ্রম্পটু বলে, যেন আমি অলওয়েজ ইমপ্রম্পটু বলি, আমার কোনো স্ক্রিপ্ট থাকে না। তারপরেও আপনার যারা এরকম, স্টিল একটু চিন্তা ভাবনা করে কথা বলবেন, কারণ বুধ বকরির সময় দেয়ার ক্যান বি সামথিং রং। অ্যান্ড দেন আমরা পরের জিনিসে, ফিফথ জিনিসে আসি, সেটা হচ্ছে আমাদের গ্যাজেটস। আজকালকার দিনে গ্যাজেটস ছাড়া তো আসলে লাইফ চলে না। সো বুধ আসলে আপনার ফোন, আপনার কম্পিউটার, ল্যাপটপ, টিভি, লাইক হোয়াট এভার, অল ইউর ইলেকট্রনিক গ্যাজেটস, দ্যাট ইজ মার্কারি বা বুধ। এটা রাহু দিয়েও দেখা হয়, বাট এটা বুধ দিয়েও দেখা হয়। তো এই সময়ে এগুলো একটু ডিস্টার্ব করতে পারে। ফর সাম রিজন দেখলেন আপনার মোবাইলটা একটা আপডেট হয়ে গেছে, একটা অপারেটিং সিস্টেম আপডেট হয়ে গেছে, এখন একটা অ্যাপ চলছে না, এখন আপনি এটা নিয়ে বিশাল একটা ঝামেলা পড়ে গেলেন যে হোয়াটসঅ্যাপ চলছে না, আর কি সাউন্ড পাচ্ছে না হোয়াটসঅ্যাপে। এই টাইপের কিছু সমস্যা বুধ বকরির সময় আসলে হয়। সো টেনশনের কিছু নেই, মাথা গরম করবেন না। ইফ সামথিং লাইক দিস হ্যাপেন্স, জাস্ট রিল্যাক্স, টেক কেয়ার, টেক টাইম, টেক এ ডিপ ব্রেথ, সলভ করেন, বিকজ ভোগাবে এই যে 24-25 দিন না, এটা ভোগাবে। সো ভুগতে হবে, বাট এটা না মানে মানে সারা জীবন ধরে চলবে না, ইট উইল গেট রিজলভ। সো জাস্ট টেক কেয়ার অফ ইট। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, বুধ যখন বকরি যায় তখন বড় কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো। সেটা জীবনের যে কোনো দিক নিয়ে হতে পারে, সেটা বিয়ে হতে পারে, ব্যবসা হতে পারে, চাকরি হতে পারে, ফ্যামিলির কোনো ম্যাটার হতে পারে, প্রপার্টি কেনা হতে পারে। ডোন্ট টেক এনি বিগ ডিসিশনস। বুধ আপনার বুদ্ধি, আপনার যুক্তি, আপনার চিন্তা,
বুধের উপস্থিতি ছাড়া জীবনে কখনো কোনো সঠিক সিদ্ধান্ত, প্রিসাইজ সিদ্ধান্ত নেওয়া যায় না। সো ওয়েট, বুধ বকরিটা যখন থামবে তখন সিদ্ধান্ত নেন। বুধ বকরি কন্টেম্পলেশনের টাইম, চিন্তা ভাবনা করেন, 8-10টা জিনিস যাচাই বাছাই করেন, তারপরে সিদ্ধান্ত নেন। কিন্তু হৃদয়ের যে কোনো সিদ্ধান্ত যদি নিতে হয় সেটা নিতে পারেন, কারণ বুধ ঠিক হৃদয় দিয়ে চিন্তা করে না, বুধ এখান থেকে চিন্তা করে। সো ইন্টারেস্টিং টাইমস। চলুন এবার স্পেসিফিক্সে আসি। দেখেন, কলঙ্ক নিয়ে কথা বলা বৃশ্চিক ভাই বোনদের সাথে ইট ইজ ট্রিকি। কলঙ্ক আসলে কি? কোনো কারণে আপনাকে কেউ একটা ব্লেম করছে যে আপনি একটা কোনো অপরাধ করেছেন, আপনি খারাপ কিছু করে ফেলেছেন, আপনার চরিত্রের উপর একটা দাগ দিচ্ছে, এটাই ইন জেনারেল আমরা কলঙ্ক বলি। এখন বৃশ্চিকদের জন্য না আপনার কিছু আসলে করতে হয় না, আপনি হয়তো কিছুই করেননি, আপনি হয়তো দাঁড়িয়েছিলেন কিন্তু কেউ একজন বলল যে আপনি আমার গায়ে পানি ছুঁড়ে মেরেছেন, দ্যাটস ইউর লাক। এখন জ্যোতিষশাস্ত্রে যে 12টা রাশি আছে তার মধ্যে অষ্টম রাশি বা অষ্টম লগ্ন এটাই বৃশ্চিককে ধরা হয়, অ্যান্ড ইট অ্যাকচুয়ালি অ্যাট্রাক্টস দ্যাট ব্যাড লাক। এটা ওই স্ক্যান্ডেলটা, ওই কলঙ্কটাকে অ্যাট্রাক্ট করে। এবং ছোটোবেলা থেকেই আপনাদের সাথে আসলে এগুলো চলছে, যে ক্লাসে আপনি কিছুই করেননি, আপনি ক্লাসে ধরেন অনেকে চিল্লাপাল্লা করছিল, আপনি একদম মাথা নিচু করে বসে আছেন, এখন ক্লাসের হেডমাস্টার চলে আসে, হেডমিস্ট্রেস চলে আসে, শেষে আপনাকে ধরে নিয়ে গেল। টেল মি আপনাদের সাথে এরকম ঘটনা ঘটছে কিনা? আপনি কিছুই হয়তো করেন নাই, আপনি কোনো মেয়েকে আপনি কোনোদিনও কোনো চিঠিও লিখেন নাই, আপনি ফোনও করেন নাই, বাট এখন ধরা পড়লেন আপনি, যে আপনি ফোন করে বিরক্ত করতেন। অ্যাজ এ গার্ল আপনি হয়তো কখনো জীবনে প্রেমই করেন নাই, কিন্তু আপনার নামে বাজারে বদনাম। সো দ্যাট ইজ দ্য লাক অফ স্করপিও। এখন বয়স বাড়তে বাড়তে না এটা না একটু নেগেটিভ দিকে কারোর ক্ষেত্রে টার্ন নেয়। আপনি ভাবা শুরু করেন যে আমি তো কিছু না করেই দোষী, তো আমি কিছু শুরুই করে দিই, তাই না? সো দেন ইউ মে স্টার্ট ডুইং ব্যাড থিংস। এবং তখন যে কলঙ্কের বদনামটা ছিল সেটা আস্তে আস্তে অ্যাকচুয়াল কলঙ্কে রূপান্তরিত হতে পারে। রাইট নাও আপনাদের অষ্টম ঘরে, এই কলঙ্কের ঘর, এখানে অষ্টম ঘরের অধিপতি বুধ, সে নিজে বক্রী বা রেট্রোগ্রেড যাচ্ছে। এখন এটা নর্মাল একটা সময় হতে পারত, এখানে আমরা নর্মালি বলতে পারতাম যে আপনার আসলে এখন কিছু স্ক্যান্ডেল বের হবে, হয়তো আপনার বাইরে কোনো অ্যাফেয়ার আছে সেটা বের হয়ে যাচ্ছে, আপনি হয়তো কোনো ফিনান্সিয়াল কোনো উল্টাপাল্টা কাজ করেছেন অফিসে অথবা ব্যবসায়, সেটা বের হয়ে যেতে পারে, ইভেন আইন আদালতের সমস্যাও হতে পারে, আপনার বিরুদ্ধে পুলিশ কেস হয়ে যেতে পারে, ট্যাক্সের সমস্যা হতে পারে, ইভেন হেলথ ইস্যু। অষ্টম ঘরে বুধ বকরি হেলথ ইস্যুও দেখে, হেলথ কনসার্নও দেখা, যে সাডেন একটা কোনো গুপ্ত রোগ বের হয়ে গেল, আপনি হসপিটালাইজড হয়ে গেলেন, এসব জিনিসও হতে পারে। কিন্তু এগুলো কিছুই এখন হবে না, কারণ সৃষ্টিকর্তা যখন দেয় তখন কে আটকায় বলেন? এই পুরা সিচুয়েশনে যখন হচ্ছে, আপনাদের নবম ঘরে জীবনের শ্রেষ্ঠতম বৃহস্পতি নিয়ে আপনারা বসে আছেন। নবম ঘর ভাগ্যের ঘর, সেখানে বৃহস্পতি খুব ভালো ফল দেয়, বাট এখন বৃহস্পতি বিশেষ করে জুন মাসের এই 26-27 তারিখে একদম পিওরেস্ট এক্সল্টেশন মোডে থাকবে, এবং এরপর আস্তে আস্তে এটা আরও প্রচণ্ড শক্তিশালী পর্যায়ে থাকবে। এবং এই জুন জুলাই মাসে যখন এই বুধ বকরি, বুধ তো এখন জুনের 29 থেকে জুলাই 24 পর্যন্ত বকরি, এই সময় জুপিটার বা বৃহস্পতি আপনাদের নবম ঘরে অত্যন্ত শক্তিশালী। তো এখন না আপনারা উল্টা রেজাল্ট পাবেন। এখন রেজাল্টটা এমন হবে, হয়তো আপনার একটা অ্যাফেয়ার আছে, আপনি এটা ছেড়ে দিতে পারবেন, আপনি বের হয়ে আসতে পারবেন, হয়তো আপনি ধরা খেতে খেতে বেঁচে গেলেন সামহাও, লাইক ইউ আর সাপোজ টু গেট কট, বাট আপনি কট হলেন না। সো আপনি এখন রিথিঙ্ক করতে পারেন যে দ্যাট ওয়াজ এ ব্যাড থিং আই ওয়াজ ডুইং, আমি এটা আর করব না। আপনি হয়তো আসলে ফিনান্সিয়াল কিছুর মধ্যে জড়িত ছিলেন, হয়তো আপনি করেননি কিন্তু চিন্তা করছিলেন যে এটা হয়তো আমি করব, বাট নাও ইউ মে টেক দ্য রাইট ডিসিশন যে না, এগুলো আমি কিছুই করব না। এভাবে আমি 5 ঘন্টা ধরে কথা বলতে পারি, বাট দ্য কোর ফ্যাক্ট ইজ জীবনে যা কিছু খারাপ সেখান থেকে বের হয়ে আসার একটা অত্যন্ত বড় সুযোগ। অ্যান্ড ওই যে ছোটবেলার যেই কলঙ্কের দাগ, কিছু না করেও দোষী যে আমাদের বৃশ্চিক ভাই বোনেরা, বর্তমানে নবম ঘরে বৃহস্পতির তুঙ্গে, এখন আর কেউ আপনাদেরকে এভাবে দেখছে না। আপনারা নিজেরা কমেন্টে লিখে বলেন যে ওই নেগেটিভ এনার্জিটা আপনি পাচ্ছেন কিনা। আপনি যখন বাসা থেকে বের হন, কারোর সাথে দেখা সাক্ষাৎ করেন, বন্ধু বান্ধবের সাথে মেশেন, হোয়াট আর দে গিভিং ইউ এনি নেগেটিভ ভাইবস? নো, দে আর নট। আপনি পজিটিভ ভাইবসই পাচ্ছেন। আপনি নিজের দুর্বলতা বলেন অথবা কোনো কিছু করতে চাওয়া, হয়তো করেনও নি, বাট চাওয়ার ইচ্ছা বলেন, এগুলোকে অবদমন করতে পারেন। অবদমন করে এগুলো থেকে মুক্ত হতে পারেন। সোসাইটি আর এভরিবডি আপনাকে অ্যাকসেপ্ট করে নেবে। বৃশ্চিক ওয়ান্টস টু বি অ্যাকসেপ্টেড। আপনি অ্যাকসেপ্টেড হতে চান, একটা পুরো মহলের মধ্যে আপনি থাকতে চান, কিন্তু হয়ে ওঠে না। এখন হবে। আপনি এখন ওই স্টিগমা থেকে মুক্তি পাবেন, ওই কলঙ্ক থেকে মুক্তি পাবেন এবং শ্রেষ্ঠত্বের পথে যাত্রা করতে পারেন। দিস ইজ অ্যান ইনক্রেডিবল অপরচুনিটি।
অলসো অ্যাডিশনালি এটা সাডেন মানির জন্য খুব ভালো সময়, সাডেন মানি আসবে। আপনি চান না চান, চেষ্টা করেন আর না করেন, দেয়ার উইল বি সাডেন মানি। 5,000, 10,000, 5 লাখ, 2 লাখ, 3 কোটি, 5 কোটি, 100 কোটি, ইট ডিপেন্ডস অন দ্য চার্ট, বাট দেয়ার উইল বি মানি। টাকার পেছনে দৌড়াবেন না, কলঙ্ক মুক্তির পেছনে দৌড়ান, টাকা এমনি চলে আসবে। তারপর আমার বৃশ্চিক ভাই বোনেরা, সব কিছু আপনাদের ফেভারে, এভরিথিং ইজ ইন ইউর ফেভার, বেস্ট অফ লাক। আমার সাথে যদি কথা বলতে চান, মাহার সাথে যদি কথা বলতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।